হাই সব তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম ব্যুরো মার্কেটস। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা সংস্থার প্রতিটি পরামিতি বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি। এখন কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক। ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক, টিকার ডাইন। এই পর্যালোচনাটি 09 এপ্রিল 2025 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক উপশ্রেণীর অন্তর্গত। পাবলিক কেটারিং তুলনামূলকভাবে ৫-৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলি দেখব। প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ৬-৫। উপশ্রেণীর গড় ফলাফল হল ২-৫ পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট স্কোর হল ১-৯ পয়েন্ট। ৬-৫ পয়েন্টের স্কোরের বিপরীতে ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা ১-২ মাসের মধ্যে শেয়ার দেখতে পাব। ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক -৫-৬% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ৩-৪%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক ০.২৯ বিলিয়ন। ৬.২২ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক এর ০.০৪৭% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ০.২১ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ৪.০ বিলিয়ন। ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক ০.৫৩৯% একটি অংশ প্রতিনিধিত্ব করে। বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে হবে। ভাগ ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় ০.০৪৭%। বইয়ের মূল্য ০.৫৩৯%। এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে ১.২৪৭% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ ১ পয়েন্ট। বিশ্লেষিত প্রতিষ্ঠানের কোনো আর্থিক বাধ্যবাধকতা নেই। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব ভালো ২ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল ৪-৭। উপশ্রেণীর গড় হল ২-৭-৩, যা উপশ্রেণীর গড় থেকে ৮-৩% কম। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভ সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ৬.৩ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত আয় ৭-৯ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে ২.৬% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য ০.৪। উপশ্রেণী ২ গড়, যা উপশ্রেণীর তুলনায় ৮.০% কম। উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৮.১০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব ১.০২০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।
যা বর্তমান সংখ্যার চেয়ে 2-6% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। মার্জিন হল 7.7%, উপশ্রেণীতে গড়ে 7.3%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.043%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 9% কম। এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল 296,000 এবং উপশ্রেণীতে $271,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা $3,400। উপশ্রেণীর গড় সহ $9,000 এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.38%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের শেয়ার 819,000। উপশ্রেণীতে $1,37,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.98%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো 0.5 পয়েন্ট। শেয়ারগুলি সংক্ষিপ্ত 1.89%, একটি উপশ্রেণীর গড় 3.1%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 2.5% স্তর দেখায় ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক, যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর 1.4 প্রায় 3.5%। গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 1.878। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 2.734। বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় 4-6%। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে ডাইন ব্র্যান্ডস গ্লোবাল ইনক রেফারেন্স রেটিং সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। শেয়ার প্রতি 1.877 মূল্যে একটি ক্রয় আদেশ খুলুন। কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন মডেল ব্যবহার করে করা হয়েছিল। আকিম এর সূচক টেক প্রফিট 2106 এ সেট করা হয়েছে। স্টপ লস 1648 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর চুক্তিটি 09 মে 2025 তারিখে ট্রেডিং শেষে স্বাধীনভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার SGI একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ। ব্যালেন্স অর্ডার ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে।
অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত ক্রম স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিওরু মার্কেটস।